নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুরা, এসআইআর এর চূড়ান্ত তালিকার প্রকাশের আগে বড় একটি আপডেট সামনে এসেছে। নির্বাচন কমিশন মোট ৭টি নতুন ঘোষণা করেছে। এই ৭টি ঘোষণা পশ্চিমবঙ্গের সমস্ত ভোটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বিষয়গুলো আপনাদের জানা অবশ্যই দরকার। এর পাশাপাশি আবারও কিছু ভোটারের নথি পুনরায় ভেরিফিকেশন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যারা আগে নথি যাচাই করিয়েছিলেন তাদের মধ্যেও বেশ কিছু মানুষের নথি আবার পরীক্ষা করা হবে। এমনটাই জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সবকিছু সহজ ভাষায় বুঝিয়ে বলবো। তাই অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। দেখুন বন্ধুরা, হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে। তারপরে প্রকাশিত হতে চলেছে এসআইআর এর চূড়ান্ত তালিকা। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে ২৮শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে। তবে বাস্তবে এখনো বহু ভোটারের নাম বা নথি আপলোড বাকি রয়েছে। অনেকের নথি এখনো সিস্টেমে তোলা হয়নি। সেই সব নথি আপলোড করে যাচাই করে তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা এটা মোটেই সহজ কাজ নয়। তবুও কমিশন পরিষ্কার বলেছে ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর আবার একটি সাপ্লিমেন্টারি তালিকাও প্রকাশ করা হবে, যেটা আগেই আপনাদের জানিয়েছিলাম। এখন আসে গুরুত্বপূর্ণ আপডেটগুলোর কথাই। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন এবং শুনানির প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। কমিশনের কড়া নজরদারিতে পুরো কাজ চলছে। বাছাই প্রক্রিয়ায় কতজনের নাম বাদ পড়েছে, কারা এখনো অনিশ্চয়তায় রয়েছেন, সেসব নিয়ে বিস্তারিত পরিসংখ্যান ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকা ২৮শে ফেব্রুয়ারি প্রকাশ করা হবে, এটাও নিশ্চিত। কিন্তু ঠিক কতজনের নাম বাদ যাবে সেই পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশিত হয়নি। এখন বড় বিষয় হলো নথি পুনরায় যাচাই। প্রায় ২৭ লক্ষ ভোটারের নথি আবার পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ তাদের আগের যাচাই সম্পূর্ণ হয়নি। পর্যবেক্ষকদের বলা হয়েছে এই ২৭ লক্ষ ভোটারের নথি ফের খতিয়ে দেখতে হবে। এছাড়াও প্রায় ৫০ লক্ষ ভোটার এখনো অমীমাংসিত অবস্থায় রয়েছেন। কমিশন যে ১৩টা নির্দিষ্ট নথির কথা বলেছিল তাদের মধ্যে অনেকেই সেই নথি জমা দিতে পারেননি, ফলে তাদের ভাগ্য এখন ঝুলে আছে। আরও একটা বড় তথ্য, ১,১৪,০০০-এর মতো ভোটারের নথি এখনো আপলোড হয়নি। কমিশনের মতে এদের মধ্যে প্রায় ৬০% অবৈধ হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তাই তাদের নথিও নতুন করে যাচাই করা হবে। এর আগে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এদের মধ্যে স্থানান্তরিত, মৃত এবং ডুপ্লিকেট নাম রয়েছে। পাশাপাশি যারা যারা ১৩টা নথি দিতে পারেননি বা শুনানিতে উপস্থিত হননি, এরকম প্রায় ৭ লক্ষ ভোটার, তাদের নামও বাতিলের পথে। সব মিলিয়ে বড় সংখ্যায় নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসনের স্তরে গাফিলতির অভিযোগও উঠছে। সিইও দপ্তর থেকে সংশ্লিষ্ট ইআরওদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি হতে পারে বলে জানানো হয়েছে। তবে যারা সত্যি বৈধ ভোটার কিন্তু নথি আপলোড হয়নি, তাদের চিন্তার কিছু নেই। তাদের বাড়িতে সরাসরি বিএলও পাঠানো হবে। তারা ৬ নম্বর ফর্ম পূরণ করে সমস্যার সমাধান করে নেবেন। আপনাদের নাম ঠিকভাবে ভোটার তালিকায় আছে কিনা তা জানতে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা ভোটার হেল্পলাইন অ্যাপ ব্যবহার করতে পারেন। কমিশন আগেই বলেছিল বৈধ ভোটারের নাম অবশ্যই রাখা হবে। কিন্তু ইআরও বা এইআরও এদের কিছু ভুলের কারণে বহু বৈধ বৈধ ভোটারের নথি আপলোড হয়নি বা যাচাই সম্পূর্ণ হয়নি। এখন সেই সব ক্ষেত্রে বাড়িতে গিয়ে আবার ফর্ম পূরণ করে নাম তোলা হবে। যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং যাদের বিরুদ্ধে কোনো হিয়ারিং নোটিশ আসেনি, তাদের নাম সরাসরি ফাইনাল লিস্টে উঠে যাবে। আর যাদের ভেরিফিকেশন হিয়ারিং দুটোই শেষ হয়েছে, তারাও ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় নাম পাবেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। এরপর প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি লিস্ট। যেসব ২৭ লক্ষ ভোটারের যাচাই বাকি, ৫০ লক্ষ অমীমাংসিত, ১,১৪,০০০-এর মতো নথি আপলোড বাকি, তাদের যাচাই প্রক্রিয়া শেষ করে ২৮শে ফেব্রুয়ারির পর আলাদা তালিকা প্রকাশ করা হবে। তাই প্রথম তালিকায় নাম না থাকলেও হতাশ হবেন না, ধৈর্য ধরুন। সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠতে পারে। যদি ২ তালিকাতেই নাম না থাকে তাহলে কি করবেন? প্রথমে ডিও লেভেলে আপিল করবেন, সেখানেও সমাধান না হলে সিও লেভেলে আপিল করবেন। তাতেও সমাধান না হলে ৬ নম্বর ফর্ম পূরণ করে নতুন করে আবেদন করতে হবে। এটা কমিশন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এসআইআর প্রক্রিয়া নিয়ে হাইকোর্টের বিচারপতিরা এখন নজর রাখবেন। যেসব নাম বাতিল হয়েছে সেই তালিকা বিচারপতিদের কাছে থাকবে। তারা পুনরায় যাচাই করে দেখবেন কে বৈধ আর কে অবৈধ। সুপ্রিম কোর্টের নির্দেশে একটি ফুল টিম গঠন করা হয়েছে, যারা বিভিন্ন জেলায় গিয়ে কাজ করবেন। এখন থেকে ভেরিফিকেশন প্রক্রিয়ায় বিচারপতিরাও নজরদারি করবেন। সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২১শে ফেব্রুয়ারি স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ হলেও পুরো কাজ সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগছে, তাই অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সবশেষে বলি, যদি আপনি বৈধ ভোটার হন তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রয়োজনে বিএলও বাড়িতে এসে সাহায্য করবে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে কয়েকটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।